এদিক দিয়ে তো বহুকাল ধরে কেউ যাতায়াত করে না বলে মনে হচ্ছে, আর ফ্যাক্টরিও তো অনেকদিন ধরে বন্ধ। তাহলে এখানে কেউ কাউকে 5-6 বছর কি করে আটকে রাখবে? দেবাংশু সিংহ রায় গাড়ি তো হাইওয়ের দিকে যাচ্ছে, কি আছে ওইদিকে? আমাদের পিছনের ওই ব্যাগটা, তাহলে ব্যবস্থা নাও যাতে আর ফলো করার অবস্থায় না থাকে। ওকে স্যার। দেবাংশু সিংহ রায় ছাড়া পেয়ে গেছে মানে নিশ্চয়ই মেজদিয়া জাম্বুর বড় কোনো ক্ষতি করার চেষ্টা করবে। আমাকে এক্ষুনি ওদেরকে আগে সাবধান করতে হবে। ফোনটা লাগছে না কেন? আছেটা কোথায় ওরা? এখানে এরকম একটা জঙ্গলে পিসমশাই কি করছেন? কি কাজে এসেছেন? আপনি আপনি এখানে কি করছেন? আপনি আপনি লকআপের বাইরে কি করে এলেন? ঋদ্ধিমান বাবু! ডা 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 দেখি এত বুদ্ধিমতী হয়েও এটা বুঝতে পারলে না যে এই সমস্তটাই প্ল্যান করে করা হয়েছে। জেঠুর সঙ্গে দেখা করার খুব ইচ্ছে তোমার, তাই না? বেশ, তোমার সেই ইচ্ছে আমি পূরণ করব। আজই এই মুহূর্তে তোমাকে আমি তোমার জেঠুর কাছে নিয়ে যাব। আমি তো আগে থেকে জানতাম, দেখি টাইট হয়েছে কিনা, যে বুড়ো আমার নামটা বলে দেবে, সেই জন্যে সমস্তটা প্ল্যান করে হাত পাতা ছিল। হ্যাঁ, একেই বলে অতি চালাকের গলায় রুমাল। পরে ফেলো তো দেখি। করিমা, সুন্দর লাগছে। শিকার রেডি? যাও, নিয়ে যান। চল 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 চল। হ্যাঁ বনি, বলো। কখন থেকে ফোন করছি, কোথায় আছো তোমরা? আমরা একটু হাইওয়ের দিকে এসেছি একটা বিশেষ কাজে। শোনো, তোমাকে আমরা ফিরে সব বলছি। হাইওয়ের দিকে? ওখানে কি করছো তোমরা? মেজদি কোথায়? এখন ফোনটা রাখো, খুব দরকারি একটা কাজ শেষ করার আছে। জানবো, শোনো, কোনো কাজ ফাজ করার দরকার নেই। তোমরা যেখানেই থাকো না কেন এক্ষুনি ওখান থেকে ফিরে এসো, আর 1 সেকেন্ডও হাইওয়েতে থাকবে না তোমরা। কেন? কি হয়েছে বলো তো? তোমার এরকম টেনশন হচ্ছে কেন? দেবাংশু সিংহ রায় থানা থেকে ছাড়া পেয়ে গেছে। হোয়াট? হ্যাঁ জানবো, আমি যা বলছি ঠিক বলছি। আমি ফলো করার চেষ্টা করছিলাম, আমি অনেকক্ষণ ফলো করেছিলাম, কিন্তু আমাকে কাটিয়ে বেরিয়ে গেছে। আমি শিওর ও তোমাদেরকে ট্র্যাপে ফেলারই চেষ্টা করবে। আমরা এক্ষুনি হাইওয়ে দিকে গেছে, সেই জন্য বলছি তোমরা 1 সেকেন্ড ওখানে থেকে না, এক্ষুনি ফিরে এসো। ঘুড়ি, চল চল চল। এই ঠিক করে বাঁধবে কিন্তু। হ্যাঁ, ও কিন্তু ম্যাজিশিয়ান। ওই জাদু বলে যদি দড়ি খুলে দেয় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। চল চল। প্রসূন, বলছি তোমার কাজ তো শেষ হলো। হ্যাঁ স্যার। এ নাও। থ্যাংক ইউ দা।
দাদা 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 আনন্দে না গান পেয়ে গেল স্যার। আমি জানতাম আপনি আমার মন প্রাণ পকেট সব ভরিয়ে দেবেন, আপনি আমাকে নিরাশ করবেন না। এবার তুমিও আমাকে নিরাশ করো না প্রসূন। কটা দিনের জন্য গা ঢাকা দাও, এমনি হয়তো পারবে না, কাজের নাম করে অন্য কোনো জায়গায় গিয়ে থাকো। এদিকটা আমি সামলে নেব। আপনি এদিকটা সামলান স্যার। এই শহর কেন, এই রাজ্য থেকে আমি অনেক দূরে চলে যাব, দরকার হলে দেশ থেকে। না স্যার, দেশ থেকে যাওয়াটা না পর্দায় পোষাবে না, তার থেকে বরঞ্চ অন্য রাজ্যে গিয়ে আমি দাঁড়িয়ে না থাকে তাই যাও, সময় নষ্ট করো না। ঠিক আছে স্যার। ও স্যার, আপনার সঙ্গে না কাজ করে খুব ভালো লাগলো, আবার এরকম কাজ হলে আমাকে দেবেন। পরম আত্মীয় স্যার, স্যারাত্মীয়। যাও। আসি স্যার। দা দাদা 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 টাটা স্যার, দাদা দাদা। আমার পৌষ মাস, খড়ির সর্বনাশ, আমার ভাগে পিঠে পুলি, খড়ির ভাগে বন্দুকের গুলি। ডিচকা ডিচকা কে 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 তুমি কোথায় করি, কোথায়? আমি জানি না, আমি জানি না। বড় করি কোথায় নিয়ে ভালো যাও তো? আমি জানি না, আমি জানি না। দাও। জাম্বো মেজদি কোথায় আছে? দেখতে পাচ্ছি না কেন ওদেরকে? এ তো খুব ঝামেলা করছে। দে, ঠান্ডা করে দে। प्रसून को पकड़ना मुश्किल ही नहीं, नामुमकिन है। শিকার চিতা স্পিডে দৌড়ালেও ভালো শিকারই তাকে ঠিক ধরে ফেলে। আপনার পালানোর আর কোনো পথ নেই পেঁচাল পিসেমশাই। কোথায় আমায় কোথায় নিয়ে এলো? কে আছো? আমার হাতটা খুলে দাও, দরজা খোলো। আমাকে ছেড়ে দাও রীতি, আমি সত্যি কিছু করিনি। কাউকে তোমরা আমার উপর অনেক ক্ষমা করা হয়েছে, তোমাকে অনেকবার শাস্তিও পেয়েছো, তুমি তোমার কোনোদিন কোনো শিক্ষা হবে না, অল ইন ভেইন, কারণ তুমি উপযুক্ত শাস্তি পাওনি। তবে আজ আমি একা শাস্তি দেব না, শাস্তি দেবে তোমার গোটা সিংহ রায় পরিবার।
বাবা কি হয়েছে তোমার? দাদা ভাই বকছে কেন? গুবলু ভেতরে যা। ইমন গুবলুকে নিয়ে ভেতরে যা। না আমি যাবো না, আমি বাবার কাছে থাকবো। তুই ভেতরে যাবি। তোকে কোথাও যেতে হবে না, তুই আমার কাছে থাক। শোনা, ছাড়ো তুমি ওকে। শোনা, তুই আমার ভেতরে নিয়ে যাও ওকে। মধুশ্রী, তুমি বিশ্বাস করো মধু। বিশ্বাস করবো? তোমাকে আমি বিশ্বাস করবো? আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন, আপনার বিরুদ্ধে এত প্রমাণ, পুলিশ আপনাকে ছাড়লো কি করে? উফ, বড্ড প্রশ্ন তোমার জীবনে। অবশ্য একদিক থেকে প্রশ্ন থাকা ভালো। দেখো, আমি তো তোমাকে বলেছিলাম যে আমাকে আটকে রাখা অত সহজ নয়। তাহলে খুড়ি, বুঝতে পারছো তো আমার সঙ্গে লড়াইয়ে নেমে কতটা ভুল করেছো তুমি? এই যে তুমি আমাকে চোখ রাঙালে, শাসালে, হুমকি দিলে, পুলিশে ধরিয়ে দিলে, তারপর কি হলো? সেই তো আমার কাছে এসে তোমাকে মাথা নোয়াতে হলো। আসলে বিধাতার এটাই বোধহয় পরিহাস। মানে যারা যারা আমার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করে বা দাঁড়িয়েছে, তাদের প্রত্যেকে এসে এক না এক সময় আমার পায়ে মাথা নুইয়েছে। খুড়ি, আপনার এই আস্ফালন, আপনার এই আত্মপ্রচার, এসব শোনার ইচ্ছে বা ধৈর্য কোনোটাই আমার নেই। আমার জেঠুকে কোথায় আটকে রেখেছেন বলুন? এখানেই আটকে রেখেছেন, তাই না? এত তাড়া কিসের? তুমি তো আমার খুড়ি বৌমা হও, বিশেষ অতিথি। আগে একটু আপ্যায়ন করি, তা না হলে হয়? বিশ্বাস করবো তোমার মতো একজন ঠক জজ্জর মিথ্যাবাদীকে? আমি বিশ্বাস করবো? তুমি ভাবলে কি করে প্রসূন? ইউ আর আ প্রফেশনাল কিলার। মানুষ কোন করতো তোমার এখন আর হাত কাঁপছে না প্রসূন, হাত কাঁপছে না। এসব কি বলছো তুমি মধু? আমি খুন করতে পারি না, আমি একটা পিঁপড়ে পর্যন্ত মারতে পারি না। মধু, ছোট বৌদি, ওকে বোঝাও না। ও আমাকে ভুল বুঝছে। তুমি দেখতে পাচ্ছ না? ওকে বোঝাও না প্লিজ। কুণাল, বাবা, ওকে একটু বোঝান না। আমি খুন করতে পারি না, আমি কিছু করিনি। পারমিতা দি, তুমি একটু বলো ওকে, তুমি একটু বলো ওকে, বোঝাও। আমি স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।